হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো আজকে আমি সারা দিনটা কী করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো হচ্ছে এখন আমি এই যে সকালবেলাতে ঘুম থেকে উঠে আমার অনেক কাজবাজ, সব বাসি কাজবাজ হয়ে গেছে, কিন্তু বাসি কাজ বলতে এই বিছানাটাই গোছানো বাকি ছিল। তো এই বিছানাটাও এখন গুছিয়ে নিচ্ছি আমি। ছেলে ওঠে, তারপর ওকে রেডি করে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে আমি বিছানাটা গুছাই। নাহলে আগে গুছিয়ে নিলে পরে আবার হচ্ছে এলোমেলো করে দেয়। তো গুছানোর পর ও খেলতে চলে যায়, তারপর হচ্ছে আমি আবার আমার অন্য কাজ করি। তো এই যে রাত্রেবেলা কাঁথা লেগেছিলো, কুলারটা যখনই চালিয়েছি তখন দেখছি যে হচ্ছে ঠান্ডা লাগছে। তো কুলারটা বন্ধ করে আমরা কাঁথা ঢাকা নিয়ে শুয়েছিলাম। তো এই যে চাদরটা তো আগের দিনই পাল্টেছি। তো চাদরটা আজকে আর পাল্টাবো না, আগামীকাল হয়তো পাল্টে দেবো। তো আমার ভালো লাগে না, সময় সময় এমন বিরক্তি লাগে। বিছানার মধ্যে যদি দেখি বালি, তাহলে মনে হয় সঙ্গে সঙ্গে আমি চাদর তুলে ফেলে দিই, নতুন একটা চাদর পাতি। রাতে আমার কি হয় বেশিরভাগ জানো, এই রোগটা কার কার আছে জানি না, আমার বর এটাকে বলে হচ্ছে তোমার একটা রোগ। আমার দুটো রোগ আছে বিশেষ করে। তো এই রোগগুলো জানি না কবে ঠিক হবে নাকি ঠিক হবে না। তো আমি যখনই মানে বিছানায় শুতে যাব, আমি অনেক ঝেড়ে, বারবার বিছানা ঝেড়ে তারপর শুতে যাব, তবুও আমার যেন কি হয়, সেই মানে বিছানায় বোধহয় বালি, এখানে বালি ওখানে বালি এরকম লাগে। আর বারবার বলি যে ঝাড়ো ঝাড়ো, বিছানা ঝাড়ো, আর ও রেগে যায়। তো হচ্ছে তারপর আমি কি করি, আবার একটা অন্য চাদর এনে তারপর ওইটা পেতে তারপর ঘুমোই। আর যতক্ষণ না ওই চাদরটা পাতবো ততক্ষণ আমার কিন্তু ঘুম আসে না, শুধু মনে হয় এখানে বালি ওখানে বালি। আর যখনই ওই চাদরটা আমি পাততে যাই, আবার সকালবেলা ওটা তুলে ফেলি, যখনই চাদরটা পাততে যাই তখনই হচ্ছে আমার বর হচ্ছে রাগ হয়ে যায়। তো আবার এই চাদরটা কখন পাতি বলো তো, যখন আমার ফোনটা দেখা হয়ে যায় তারপর তখন আমার মনে হয় যে বালি বালি এইরকম। তো হচ্ছে ওইটা একটা রোগ বলে। তো আমার বর বলে এটা তোমার একটা রোগ। আর একটা রোগ আছে যে হচ্ছে যখন আমি মানে ঘুমোতে যাব তখন আমার গা হাত পা এত চুলকায় কি বলবো তোমাদের। মনে হয় এখানে চুলকাচ্ছে ওখানে চুলকাচ্ছে। তো আমি হচ্ছে চিরুনি দিয়ে লাস্টে হাতে পায়ে মানে চুলকে একদম ঘা বানিয়ে দিই এরকম। আর ওকে যদি বলি না আমি যেখানে চুলকাতে পারবো, মানে হাতে যদি আমি চুলকাতে পারবো, কিন্তু আমি তবু ওকে দিয়েই চুলকানো করাবো। তো হচ্ছে এই না হলে আমার ঘুম আসে না। আর জানি না আমার শুতে গেলেই কেন হচ্ছে চুলকানি পায় এত। তো ভাবছিলাম যে ডাক্তারের কাছে যাব দেখাতে। তো গিয়ে কী বা বলবো, সারাদিন চুলকায় না কিছু না, যখন আমি ঘুমোতে যাই তখনই আমার হাত আর পা দুটো এত চুলকায় কী বলবো। তো এখন দেখো বলতে বলতে এই যে আমার ঘর মোছা হয়ে গেল। তো ওই সাইডে আবার দেখো খেলনা সব ফেলে রেখেছে ওই ঘরটাতে। এখন এইগুলো ঠিক করব, তারপরে এই ঘরটা মুছবো, ওগুলো গুছিয়ে রাখবো। এক্ষুনি নষ্ট করে দেবে সব, আবার এসে ফেলে দেবে ওই খেলনাগুলো। তো যতবার আমি প্যাকেটে ভরে রাখি ততবারই ফেলে দেবে। আর এই যে বোতল কটা ছিল তো জল ভরা হয়নি, এই বোতলগুলো এখন আমি গিয়ে ওই ঘরে রেখে দেবো। ওই ঘরে বলছি, কলের পাড়ে রেখে দেবো। তো যখন আমি স্নান করব ঘর মুছে, তখন আমি হচ্ছে জলগুলো ভরে নেবো একবারে। আমি তো এই ট্যাঙ্কির জলে স্নান করি না, কেন বলো তো, এটা আমার অভ্যাস যে আমি ওই পাম্প চালিয়ে স্নান করব, সেটা গরমের দিনে হোক আর শীতের দিনই হোক। তো পাম্প চালালে শীতের দিনে গরম গরম জল বেরোবে, এই কারণে স্নান করি পাম্পের জলে। আর এই গরমকালে তো ঠান্ডা জল বেরোবে, এর জন্য আমার স্নানটা করা। আমার ট্যাঙ্কির জলে স্নান না করলে একদম পোষায় না। তো যেদিন কারেন্ট চলে যায় সেদিন আমার খুব বিরক্তি লাগে স্নান করার সময়, আমি বসেই থাকি, আমি স্নান করতে চাই না। তো যদিও করি আমি এমনি গায়ে জল ঢেলে চলে আসি, পরে কারেন্ট আসলে তারপর আবার আমি স্নান করি। এই দেখো এখন এই যে জলগুলো ভরে নিচ্ছিলাম, একটা জলও ছিল না ঘরে জানো, ফ্রিজে
একটা বোতলেও জল ছিল না। আমি শুধু খাবার সময় একটা মানে যখন 10টার খাবারটা দিয়েছিলাম তখন বালতিতে আর হচ্ছে একটা বোতলে জল ভরে নিয়ে গেছিলাম। বোতলটা ওদের ওইখানে দিয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়ি যেখানে বসে খাচ্ছিল ওখানে, তো ওগুলোই হচ্ছে জল। তারপর আর জল ভরা হয়নি। আমি ভাবলাম আমার তখন একটু তাড়াহুড়ো ছিল, ছেলেও উঠেছিল, এই কারণে হচ্ছে ওই দুটোতেই ভরে নিয়ে গেছি। চাইলে তখনই ভরে নিতে পারতাম, কিন্তু হচ্ছে ওই যে ছেলে উঠেছিল বলে তাড়াতাড়ি করে ওই দুটোতে ভরে নিয়ে গেলাম। তো এই যে এইগুলো ভরে তারপর ঘর মুছে সঙ্গে সঙ্গে এই দেখো চলে এসছে। এই যে এই জলটা খেয়ে নিলাম। তো এখন এই যে জল ভরে তারপর স্নান করব। না, এখনও স্নান করব না, শোনো কাণ্ড, ভুলে গেছিলাম। তো আমি ঘরে গিয়ে ভাবছিলাম কি একটু পরে স্নান করব, নিয়ে হচ্ছে ওকে খাইয়ে দেবো। তো যেই দেখেছি আমার শাশুড়ি মা খাবার খাওয়াচ্ছে ওকে, মানে হাঁপিয়ে গেছিলাম কাজগুলো করতে করতে, এর জন্য ঘরে গিয়ে বসেছিলাম। তারপর আমার শাশুড়ি মা ওকে স্নান করায় আমার ছেলেকে, তারপর দেখছি যে খাবার খাইয়ে দিচ্ছে, ভাত। তো আমি ভাবলাম আজকে আমার ছুটি, আমি এখন একটু শুয়ে বসে থাকি, একটু ফোন দেখি। তো ও দাদুর ফোনটা দেখে খাচ্ছিল আর আমি এ ঘরে ফোন দেখছিলাম। দেখতে 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 ওর খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে তারপর ও খেলছে ওইদিকে। এখন দেখছি 3টে বেজে গেছে জানো, তখন আমি স্নান করতে গেছিলাম। তো ভেবেছিলাম আনারসের গাছ লাগাবো। তো এখানে একটা আনারসের মানে সেই গাছটা ফেলে রেখেছি, তো ওইটা লাগাবো ভেবেছিলাম। এত কুড়েমি লেগে গেছে, যেই ছেলেকে দেখেছি ওর ঠাম্মি খাওয়াচ্ছে তখনই। তো আমি আর উঠিনি। তো হচ্ছে এই যে জলটা কিন্তু ভরে রেখেছিলাম স্নান করার জন্য, সেই জল আমার ছেলে স্নান করে ফেলে দিয়েছে। তার 2 থেকে 3 ঘন্টা পর আমি স্নান করতে গেছি। ওই আনারস গাছটাও আজকে লাগানো হবে না জানি, তো হচ্ছে ভেবেছিলাম লাগাবো। এই যে এখন ফ্রিজে জল রেখে দিচ্ছি, আর এই যে জল হচ্ছে ফ্রিজে কুলারের জন্য 3টে জল রাখি ডিপে। তো ওই জলগুলো ঘুমানোর আগে ভরে দিই কুলারে। তো হচ্ছে এই যে 3টে বোতল আমার ভরা হয়ে গেছে উপরে, তো এখন নিচে ভরে দিচ্ছি। আর ফ্রিজে না জায়গা হচ্ছিল না আজকে, একই বোতল কিন্তু জায়গা হচ্ছিল না, হয়তো এলোমেলো করে রাখা হয়েছে বলে জায়গা হচ্ছিল না। আর এই যে পটল আলুর তরকারিটা করে নিলাম। আজকে সেরকম কিছুই রান্না করিনি। আজকে দেখলে তোমরা মূলো দিয়ে ডাল করেছি, আর হচ্ছে এই যে পটল আলুর তরকারি, আর কিছুই না। আর রাত্রিরে দেখবো কী দিয়ে খাবে সব। তো কাল আবার নিরামিষ। তো এই যে এখন দেখো ছেলেকে পড়তে দিতে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল ভালোই একটু গুড়ি গুড়ি। তো হচ্ছে গুড়ি গুড়ি পড়লেও ওই দেখো টিনের চালটা ভেজা। তো হচ্ছে এই যে আন্টি বাড়ির গেটটা লাগিয়ে ওকে দিয়ে আমি হচ্ছে চলে আসলাম। তো অনেকক্ষণ বসেই থাকতে হয়েছিল। ওর আন্টি আবার গেছিলো আন্টির ছেলেকে পড়তে দিতে। তো আমার ছাতাটা না নিয়ে গেছিলো, ও যাচ্ছিলো দেখছে বৃষ্টি পড়ছে, বলে তোমার ছাতাটা একটু দাও তো, আমি ঘুরে আসছি। তো আমিও বসেছিলাম ওকে দিয়ে ওইখানে। তারপর ওর আন্টি এলো, তারপর আমি হচ্ছে আবার এই যে বাড়ি চলে যাচ্ছি এখন। তো আমাদের বাড়িটা বেশি দূর না, এই 2টো গলি, এই পরপর 2টো গলি। তো একটা গলিতে ওদের বাড়ি আর একটা গলিতে আমাদের বাড়ি, তো এইটাই। তারপর এই দেখো এটা হচ্ছে রাত 10:30টার সময়। তো ওর পাপা আসছিল কাজ থেকে, তখন আবার এই যে চিকেন স্টিক না কি বলে, এগুলো আমি আজকেই প্রথম খাচ্ছি। সবাই আবার শুনলে হাসবে, কিন্তু এটাই সত্যি, যেটা সত্যি আমি সেটাই বলবো। তো আজকে এটা আমি প্রথম খাচ্ছি, হেভি টেস্ট লাগছিলো। তো হচ্ছে বেশি পাইনি, 2টোই পেয়েছিল। তো ওই দেখো ও দিচ্ছে, ছেলে দিচ্ছিলো ওকে একটু, আর আমি দিচ্ছিলাম। তো দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিলাম, 3জনে মিলে শেয়ার করে খেলাম। তো আমার ছেলে কাঁদছিল যে আরও খাবে, আগে জানলে আমি আর খেতাম না। তো ওর পাপাকে বললাম কালকে আবার এনে দেবে। আর আজকে কালকে তো আমাদের নিরামিষ, তো কালকে খাওয়া যাবে না, আবার পরশুদিন খাইয়ে দিতে হবে ওকে তাহলে। তো হচ্ছে এই যে আমরা 3জন শেয়ার করে খেয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এখন আমরা রাতের ডিনার করে তারপর আমরা শুতে চলে যাব। আর আমার ঘুমোতে ঘুমোতে সেই 2টো, আমার ছেলে কখন ঘুমোবে আমি জানি না, ছেলে ঘুমোবে তারপর 1টা 1:30 ছাড়া আমার ছেলে ঘুমায় না। তারপর আমার সকালবেলা উঠতেও লেট হয়ে যায় জানো, সেই 9টা 9:30 এরকম হয়ে যায় 2-1 দিন। আবার কোনো দিন 7টায় চোখটা খুললেও আমি কিন্তু উঠতে পারি না ঘুম থেকে। তো উঠি না ইচ্ছে করে, ভালো লাগে না, তখন মনে হয় মাথাটা ধরে যায়, এরকম কেমন একটা লাগে। তো আজকে এটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। টাটা সবাইকে, ভালো থাকবে সবাই।